বলেন না কি? কারণ জিনার গুনাহ রব্বুল আলামিন চাইলে আপনি যদি মাফ চান রব্বুল আলামিন মাফ করতেও পারে, কিন্তু গীবত করছেন এর গুনাহ কে মাফ করবে না? আল্লাহ মাফ করবেন। যার নামে গীবত করছেন তার দোষ আলোচনা করছেন। অনেক মানুষ ফতোয়া দেয় ওই দোষ তো আছে তার মাঝে, না ওই দোষ থাকলেও বলা যাবে, যদি না থাকে তাহলে এটা তো অপবাদ। আর যদি দোষ থাকার পরেও আপনি আলোচনা করেন, সমালোচনা করেন, এটার নাম কি? গীবত। মানে পুরো শরীরে অসুস্থ। কয়টা কথা বলবেন? সারা জীবন যদি ওয়াজ করেন, শুধু ওয়াজ করতে থাকবেন, যদি বলতে থাকেন আর আপনারা যদি শুনতে থাকেন, আমাদের সমস্যা শেষ আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলেন, নবীজি ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকেন। কাকে বলতেছেন? নবীজিকে আল্লাহ বলতেছেন আপনি ওয়াজ করেন। ওয়াজ করলে মুমিনরা ওয়াজের দ্বারা, আলোচনার দ্বারা উপকৃত হবে। তো নবীকে আদেশ করছেন, নবীজি একবার চুপ করেছিলেন। ফাযাক্কির, নবীজি আপনি ওয়াজ করেন। আর আমাদেরকে তো কেউ আদেশ করে জুমার আগে আমরা আলোচনা সামান্য সময়, নবীজি সব সময় ওয়াজ করেন। নবীজির জীবনী A to Z পুরাটাই ওয়াজ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ওয়াজ করেন। আর আমাদেরকে কে বলবে? আর আমাদের ওয়াজ দিয়ে কি আর কাজ? আমরা শুধু ওয়াজ করে যাই, আপনারা শুনে যান, এর দ্বারা কি ফায়দা? সেজন্য ওয়াজ থেকে কিছু মানার চেষ্টা করো। তো আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটির নাম হলো গীবত। কি নাম? চিনেন না? এটা কি, কেমন এটা? হ্যাঁ, গীবত চিনেন? পরনিন্দা, মানে নিজের কোনো দোষ নাই, সব দোষ ওনাদের। এটার নাম কি? এটার নাম হলো গীবত। তো গীবত কি? গীবত কত ভয়ঙ্কর গুনাহ। গীবত থেকে বাঁচার উপায় কি? তো জুমার আগে সামান্য সময় আমি আলোচনা করব গীবত। আসুন, গীবত এমন একটি গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ করে না। যে গুনাহ কে মাফ করে না? আল্লাহ মাফ করে না, অথবা করবেন। কেমন গুনাহ? এই গীবতটা কিসের দ্বারা হয়? গীবত গায়বুল শব্দ থেকে এসেছে। কোন শব্দ? গীবত মানে আপনি একজনের সমালোচনা করতেছেন, একজনের নামে লাগাইতেছেন, সে ওইখানে নাই, সে গায়েব আছে। কোথায় আছে? সে বাড়িতে আছে, আপনি বাজারে তার নামে আলোচনা করতেছেন, সমালোচনা করতেছেন, সে গায়েব। সেখান থেকে গীবত এসেছে। গীবতটা কি? গীবত আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবতটা কি জিনিস? নবীজি ডাক দিয়ে বললেন, গীবত হলো ওই জিনিসের নাম, তুমি কারো সমালোচনা সামনাসামনি করো। সামনাসামনি করলে যদি কোনো মানুষ এই সামনাসামনি আলোচনাটাকে মনে নিয়ে কষ্ট পায়, সামনাসামনি না গোপনে? সামনাসামনি আলোচনা একজনের করতেছেন, সমালোচনা করতেছেন, এটা যদি ওই মানুষটা কষ্ট পায়, এটাকেই গীবত বলা হয়। এটাকে কি বলা হয়? গীবত বলা হয়। তারপর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ওইখানে নাই, আমি তার সমালোচনা করতেছি, কিন্তু ওই খারাপ গুণটা ওই ব্যক্তির মাঝে আছে। আমরা যেমন অনেক সময় আলোচনা করি, গীবত করি, কেমন জানেন? একজন একটা কাজ করছে, খারাপ কাজ, অথবা কারো লাগাইছে, এরকম একটা কাজ করছে, তো আমরা 2-4 জন মিলে গল্প করি। তখন যদি কোনো মানুষ বলে, ভাই গীবত করিয়েন না, গীবত করিয়েন না, তখন আমরা বলি, গীবত না ভাই, এটা তো সত্যিই কাজ করছে, এটা তো গীবত না। আল্লাহর নবী বলে, না, যদি সে ওই কাজটা করেও থাকে
যদি সে ওইখানে না থেকে উপস্থিত, যদি তোমরা তার আলোচনা করো, তাহলে ও যদি ওই কাজ না করে তাহলে ওটাকে বলা হয় তুহমত, অপবাদ। আর যদি তুমি তার সমালোচনা করো, সে ওই কাজ করছে, তুমি তার আলোচনা করো, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় কি? মানে দোষ আছে, দোষ আছে, আপনি এর কাছে বলতেছেন, ওর কাছে লাগাইতেছেন, এটাকে কি বলা হয়? বলেন না কি? কি বল? কিন্তু দোষ নাই, লাগাইতেছেন, এটাকে কি বলা হয়? অপবাদ। কি? অপবাদ। অপরাধ না, অপবাদ, তুহমত। গীবতের উপরে অপবাদের, গীবতের থেকে অপবাদের গুনাহ আরো বেশি। গীবত কোন ব্যক্তি যদি করে, এর গুনার মাত্রা অনেক বেশি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কারো নামে গীবত করিও, ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, এদিক সেদিক পেঁচিয়ে আলোচনা নাই, ডাইরেক্ট রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করিও। আর আমরা কি করি? অপবাদ, মানে দোষ করে নাই, এই কথা সেই কথা, মানে মজা নেই। গীবত কত বড় ভয়ঙ্কর গুনাহগার। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি আয়াতে যাওয়ার আগে। আয়াত অনেক লম্বা আয়াত। আপনারা বলেন মদ খাওয়া কি? বলেন না কি? জেনা করা হারাম, মিথ্যা কথা বলা। মদ খাইছেন, মনে করেন মদ খেয়ে নিয়েছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারবেন না? আপনি যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে ক্ষমা করেন, রব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারেন। জেনা করছেন, আপনি তওবা করছেন, তো রব্বুল আলামিন চাইলে কি করতে পারে? ক্ষমা করতে পারে। কিন্তু গীবত এমন এক গুনাহ, যার নামে আপনি অপবাদ দিয়েছেন, যার সমালোচনা করেছেন, সে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কি নাই, অপশন নাই। সেজন্য গীবতের কাছাকাছি যাওয়া যাবে। গীবত কোন ধরনের গুনাহ? রব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত তোমরা খাও? মানে একে তো ভাই, আবার মারা গেছে, তার গোশত কি কোনো ভাই খাবে? তো গীবত করাটা এরকম গুনাহ, গীবত করাটা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। জিনার থেকে শক্তিশালী গুনার নাম কি? বলেন না কি? গীবত। আমাদের মাঝে তো নাই, খালি আছে 99% মানুষ এই গুনার সাথে জড়িত। গীবত কত বড় ভয়ঙ্কর গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গীবত যার নামে করেছো, কারো দোষ চর্চা করেছো, সে যদি তোমাকে মাফ না করে, আমিও মাফ করব না। এই আলোচনা করার পর নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা কি মিসকিন দেখেছো? মিসকিনদেরকে চিনেন? সাহাবীরা এমন প্রকৃতির মানুষ ছিলেন, তারা জানলেও জবাব দিতেন না, বলতেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আপনি এবং আল্লাহ ভালো জানেন। নবীজি প্রশ্ন করছেন, তোমরা কি মিসকিনদেরকে চিনো? তোমরা কি মিসকিন দেখেছো? তোমরা কি এর সম্পর্কে কোনো জ্ঞান রাখো? সাহাবীরা বলতেছেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আপনি জানেন আর আল্লাহ ভালো জানেন। তো নবীজি ডাক দিয়ে কয়, তোমরা মিসকিনদের সংজ্ঞা কিভাবে জানো? কিভাবে? আমরা জানি না, একটু বলো না। আমরা তো মিসকিন সম্পর্কে জানি যারা ফকির, যারা মানুষের কাছে হাত পাতে, এদেরকে ফকির মিসকিন বলা হয়। নবীজি বলছে না, আসল মিসকিন তো ওই ব্যক্তিকে বলা হয়। কোন ব্যক্তি? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে তার অনেকগুলো নেক আমল থাকবে। কত
কতগুলো? অনেক নেক আমল রব্বুল আলামিন এই ঘোষণা করবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রব্বুল আলামিন ঘোষণা করছেন, এই জান্নাতীরা তোমরা জান্নাতের দিকে যাও। রাসূল বলেন, তোমরা কি মিসকিনদেরকে চিনো? কয় না, আমরা চিনি না। তারপর আল্লাহর নবী আয়াত বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ঘোষণা করবেন, তোমরা জান্নাতের দিকে যাও। জান্নাতীরা খুশিতে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। তো জান্নাতের রাস্তার মধ্যে কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকবে। তো জান্নাতে যখন অনেকগুলো নেক নিয়ে আপনি দৌড়াইতেছেন, গীবতকারীরা দৌড়াইতেছে, তখন ওই মানুষটা বলবে, এই ভাই এদিকে আসেন, কি হচ্ছে? আপনার কাছে তো কিছু জিনিস পাই, কিছু জিনিস পাই। কি পান? আপনার কাছে তো আমি কিছু জিনিস পাই, আপনি জানেন না? না তো ভাই, আপনি না দুনিয়াতে আমার নামে গীবত করছিলেন। কি করছেন? গীবত। আপনি জানেন না? কই না তো ভাই, ওই জায়গায় আমার নামে গীবত করছেন। তো আজকে আমাকে কেন পথ আটকে দিলেন? ওই গীবতের বিনিময়ে আপনি আমারে কিছু দেন। আমার নামে যে গীবত করছেন, আপনি তো অনেক নেক নিয়ে যাচ্ছেন। বলেন, আমাদের জীবনে আমরা কত মানুষের গীবত করছি, কত। এরকম করে যদি সবাই ধরতে থাকে একের পর এক, তাহলে জান্নাত যাওয়ার কোনো রাস্তা আছে? ওই কিয়ামতের ময়দান থেকে যে যাইতেছেন, ওখানে তো টাকা নাই। ও যে আপনার কাছে কিছু চাইতেছে, গীবত করছেন তার নামে, তাকে কষ্ট দিয়েছেন, তার নামে তোহমত দিয়েছেন, অপবাদ দিয়েছেন, কিছু চাইতেছে, আপনি কি দিবেন? নেক আমল না দিতে হবে? ওইখানে কি দিতে হবে? নেক আমল। যারা গীবত করে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, কোন মানুষ যদি গীবত করতে চায়, সেজন্য তার বাবা মার গীবত করে। কার গীবত? বাবা মার যদি গীবত করে, তাহলে সে যে নেক আমল করছে, এই নেক আমলটা তার বাবা মার অ্যাকাউন্টে যাবে। আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দেন, আপনি এই করেন সেই করেন, যার নামে গীবত করেন, তার আমলনামায় আপনার নেকগুলো চলে যায়। তার আমলনামায় আপনার নেকগুলো চলে যায়। নবী বলেন, তোমরা কি মিসকিন ছিল? মিসকিন ভাই না ভাই, মিসকিন আসল ফকির, আসল মিসকিন তো ওই মানুষগুলো যে মানুষগুলো আমলনামার অনেকগুলো পাহাড় নিয়ে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, কিন্তু পথের মধ্যে পথ রোধ করে দিয়ে বলবে, দাও আমার নামে গীবত করো না, এদিকে আসো, আমারে কিছু দাও, আমল নামা দিবে। আরো দাও, আরো দাও, আরো দাও, দিতে দিতে ওই পাহাড় পরিমাণ আমল এক পর্যায়ে গীবত যার নামে করছে তাকে দিয়ে সে মিসকিন হয়ে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেজন্য গীবত অনেক, তার মধ্যে অন্যতম মাস্টার মাইন্ড পাপ হলো গীবত। কি গীবত? আল্লাহর নবীর জামানায় দুইজন মহিলা, দুইজনে সাহাবা, দুইজনে কি? দুইটা মহিলা কি নবীজির ছাত্রী ছিলেন। তো রমজান মাস রোজা রাখছে, তো জোহরের পর দুইজন মহিলা একসাথে বসছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে। কোন কিতাব? বলেন না কোন কিতাব? রোজা। যখন রোজাদার অবস্থায় দুইজন মহিলা একসাথে বসছে, বলেন দুইজন মহিলা একসাথে বসছে, ওরা কি তাসবিহ পড়তেছে? কি করে ওরা? তাসবিহ পড়ে। আপনার গ্রামে গঞ্জে মহিলারা যখন একসাথে বসে তখন তাসবিহ পড়ে, তখন তাসবিহ পড়ে। আরে আপনারা তো জান্নাতের ভিতরে আছেন, বাইরের খবর জানেন না। একজন মহিলা আর একজন একসাথে হওয়ার সাথে সাথে কোন বাড়িতে কি হয়, ওর স্বামী কেমন, এর স্বামী কেমন, এই আলোচনা চলে। হাদিস প্রমাণ করে দুইজন আল্লাহর নবীর সাহাবা, দুইজন মহিলা গল্প আরম্ভ করে দিয়েছে। মাঝখানে যোগ দিয়েছে মিস্টার ইবলিস। মাঝখানে কে যোগ দিয়েছে? ইবলিস। রমজান মাস
গল্প করতেছে, এই খবর আল্লাহর নবীর কানে পৌঁছায় দিয়েছেন কে? জিবরিল। কে? কয় আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার ছাত্রীরা কি গল্প করে আপনারা শুনেন না? কি? একটু পর খবর আসতেছে, একটু পরে খবর আসতেছে। কি খবর? কিছুক্ষণ পর রমজান মাস, তাদের পানির পিপাসা শুরু হয়ে গেছে। মানে এই স্বামীর নামে বলছে আমার স্বামী এরকম, এর বলা শেষ, তারপর এ বলছে আমার স্বামী এরকম, তারপর এই দুইজনের গল্প যখন শেষ, পাড়া প্রতিবাসী কার স্বামী কিরকম, দুইজন মহিলা সাহাবী কি লেগেছে গল্প শুরু করে দিয়েছে। তো গল্প করতে করতে এক পর্যায়ে পানির পিপাসা শুরু হয়ে গেছে। মানে জান যায় যায় ভাব, নবীজির কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো জান যায় যায় ভাব, কি করবো? তোমরা দুইজন আসো। আসছে, দুইজন বসছে। ব্যাপারটা কি? গতকালকে তো তোমরা রোজা ছিলা, তো গতকালকে তো এরকম রোদের তাপমাত্রা ছিল না, আজকে তো ঠান্ডা, তোমাদের এরকম হইতেছে কেন? জানি না ইয়া রাসূলুল্লাহ। জানো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠাইছে। কি পাঠাইছে? ওহী কাহিনী মাতলু পাঠাইছে, হাদিস পাঠাইছে। কি? তোমরা যে পানির পিপাসায় ছটফট করতেছো, এর থেকে পরিত্রাণের উপায় কি? আর এটা কেন হলো জানো? না, এর একটা কারণ আছে। কি কারণ? তোমরা গীবত করছো। কি করছো? গীবত করছো। তো পিপাসিত এটাকে নিবারণ করার জন্য তোমাদেরকে একটা কাজ দেয়। কি কাজ? কয় এই তুমি আগে বমি করো। কি করো? বমি করো। মানে আল্লাহর নবী প্র্যাকটিক্যালে দেখাইতেছে যে গীবত করলে কি হয়, গীবত করলে কি হয় এটা দেখাইতেছে। আল্লাহর নবী ডাক দেখায়, এই তুমি বমি করো। প্রথমে একজন মহিলা সাহাবী তিনি বমি করা আরম্ভ করলেন। বমির মধ্যে ওর পেট থেকে বাহির হলো গোশত, পুঁজ আর রক্ত। কি বাইর হচ্ছে? আরে বলে না কেন? হাদিস বলেন কি? গোশত, পুঁজ আর কি? রক্ত। বলে না কি? গোশত, পুঁজ আর কি? এগুলো কি তারা খাইছে? হ্যাঁ, রমজান মাস দুপুরবেলা কোনো কিছু খাইছে? খায় নাই। তারপরে এগুলো বাইরে হয়ে গেল। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। যদি কেউ গীবত করে, সমালোচনা করে, অপবাদ না কি গীবত বলা হয়, সে দোষ করেছে, সেই জায়গায় সে উপস্থিত নাই, তার নামে কথাবার্তা চলতেছে, একটা আর একটা চলতেছে, যে গীবত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার দুইজন মহিলা ছাত্রী যে অবস্থা, কিয়ামত পর্যন্ত যত মানুষ অপর মানুষের নামে গীবত করবে তাদের ওই একই অবস্থা। নাউজুবিল্লাহ। সেজন্য গীবত বড় ভয়ঙ্কর। কি গুনাহ? নবীজি মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে গেছেন। মেরাজে গিয়ে অনেকগুলো জিনিস দেখছে, তার মধ্যে দুইটা জিনিস দেখছে, অন্যতম দুইটি জিনিস, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। তো জান্নাত যখন নবীজি দেখতেছে, তখন কিছু মানুষকে দেখলেন যে নিজের আঙ্গুলের নখগুলো বড় বড় হচ্ছে। কত বড়? বড় বড় হচ্ছে। নিজের গায়ের গোশতগুলো আঙ্গুলের নখ দিয়ে ছিটতেছে, ফাটতেছে, আর রক্ত বাইর হইতেছে। নবীজি জিবরাইল আমিনকে ডাকলেন, কয় হ্যাঁ ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এগুলো কারা? এগুলোর এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা দুনিয়ায় মৃত্যু ভাইয়ের গোশত খাইতো। কারা? এরা কারা? দুনিয়ায় যারা মৃত্যু ভাইয়ের কি খাইতো? গোশত খাইতো। এই গুনাহের সাথে আমরা তো কেউ জড়িত নাই। সমালোচনা আর গীবত রন্দে রন্দে, রগে রগে, রক্তের শিরা উপশিরা সব জায়গায় কি ঢুকছে? গীবত ঢুকে গেছে। গীবত থেকে দূরে সরে যান। গীবত যারা করবে তারা অবশ্যই, এই হাদিস যারা প্রমাণ, তারা অবশ্যই কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নাম, জাহান্নাম।
সেজন্য গীবত বড় মারাত্মক গুনাহ, বড় মারাত্মক কবিরা গুনাহ। এই গুনাহ যতক্ষণ পর্যন্ত ব্যক্তি স্বয়ং মাফ করবে না, রব্বুল আলামিনও ক্ষমা করবে না। সেজন্য আপনি চুপ থাকেন। আপনি কি করেন? আর ভাই এত কথা কিসের? আপনি মসজিদ থেকে বাইরে হইলেন, শুরু হইল মিটিং। আপনি বাজার থেকে আসতেছেন, রিক্সায় চড়ছে, একজন আরেকজনের সাথে শুরু হইল। এত গল্প কিসের? আর গল্প করলে যদি কারো গীবত না করেন তাহলে কিন্তু গল্পটা মজাদার হয়, কি জানো না? এগুলো প্র্যাকটিক্যালে বলতেছে। আমরা তো আর জান্নাত থেকে উড়ে আসি নাই, দুনিয়াতে তো থাকি। দেখি হুজুর আর হুজুরে, এক হুজুর আরেক হুজুরের সঙ্গে, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনের সঙ্গে, এক কৃষক আরেক কৃষকের সঙ্গে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর তহমত গীবত চলতেছে চলতেছে চলতেছে। কিন্তু যারা চুপ থাকে, গীবত করে না, তাদের মর্যাদা রব্বুল আলামিন দুনিয়াতে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। স্বয়ং প্র্যাকটিক্যাল। আমি যখন আমার বয়স যখন 9 অথবা 10, তখনই আমি হেফজ শেষ করেছি। আমার তখন বুঝ হয়, আমি বুঝি না, আমি যে হাফেজ হয়েছি আমি নিজেও বুঝি না। এরকম টাইমে আমি হেফজ শেষ করছি 2000। তারপরে আমি চলে গিয়েছিলাম চট্টগ্রামে লেখাপড়া করার জন্য। তো চট্টগ্রামে এক বড় মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, সেটার নাম হলো নানপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসা। তো সেখানকার একজন মুহতামিম ছিলেন। আমি যখন গিয়েছি, হেফজ শেষ করেই ওই জায়গায় গিয়েছি। যাওয়ার পর আমি তখনও ভালোভাবে বুঝি না, যখন 1-2 ক্লাস পড়ছি, পড়ার পরে একটু আমি বুঝতে আরম্ভ করে গেছি। তো দেখি ওই জায়গার যে মুহতামিম, লাখ লাখ টাকা প্রতিদিন আয় ব্যয়, অনেক মানুষ তেনার কাছে যায় আসে, কিন্তু হুজুর কথা বলেন, কি বলে না, মানে অনেক কম কথা। তারপর যখন বক্তৃতা দেয়, আমাদের বক্তৃতা দেওয়ার সময় যদি বলে 10 মিনিট বলেন, আমরা তো 20 মিনিট পার করে দিলাম। যদি বলে 20-এ শেষ করেন, আমরা তো 25-এ চলে যাই। কোথায় চলে যাই? মানে যত বেশি বলা যায়, কিন্তু হুজুরকে দেখতে পারি, মানে যত কম বলা যায়, যত কি কম বলা যায়। তো আমি থাকা অবস্থায় তিনি মারা গেলেন। আমার বুঝ আসছে, আমি বুঝি কি কেমন ভালো মন্দ একটু পার্থক্য করতে পারি। তো দেখি ওনার কবরের কাছে ছাত্ররা যায়, বাইরে থেকে অনেক মানুষ আসে, জিয়ারত করে। এখনো মাদ্রাসার কাছে তেনার কবর জিয়ারত করে। তো একদিন শুনতে পাইলাম রাতের বেলা তাহাজ্জুদ করে বই নিয়ে বসছি, পড়তেছি। অনেক ছাত্র, এক ক্লাসে 700-800 এরকম ছাত্র। কেউ ঘুমায়, কেউ পড়ে, তার কোনো ঠিক নেই। তো তাহাজ্জুদের মুহূর্তে এলাম চলে আসলো, মানে কানের এলাম, মাইকের এলাম না, একজনের কান থেকে আরেকজনের কান, একজনের কান থেকে আরেকজনের কান। এই আওয়াজটা বেশি না মাইকের আওয়াজ বেশি? কিসের আওয়াজ? আরে ভাই, কানের আওয়াজ বেশি। কানে যেই কথা যায়, মাইক দিয়ে তো আপনি তো মনোযোগ না, কান দিয়ে বলছেন। কি এলাম? যে হুজুরের কবর থেকে জান্নাতি ঘ্রাণ বাইর হয়। হুজুরের কবর থেকে কি ঘ্রাণ বাইর হয়? জান্নাতি ঘ্রাণ বাইর হয়। আমিও সেই জায়গায় গেলাম, আমিও একটা ঘ্রাণ পাইলাম। তখন থেকে আমি যে ঘ্রাণ অনুভব করেছি, আমার নাকের মধ্যে কোনো ঘ্রাণ আর ওই ঘ্রাণের সাথে ম্যাচ করে, ওটা আলাদা এক ঘ্রাণ। তারপর তেনার জীবনে পড়লাম, এখনো পড়ে, মাঝে মধ্যে বই পাইলে আমি তেনার জীবনে একটু পড়ার চেষ্টা করি। তো তেনার জীবনে পড়ে দেখলাম, তেনার সব থেকে বড় গুণ, অনেক ছাত্র, অনেক হুজুর, অনেক পীর মুরিদ, অনেক জনগণ তার সাথে চলাফেরা করছে। কেউ হুজুর কারণ নামে সমালোচনা অথবা গীবত করেছে। পরবর্তীতে দেখা গেল তার 1 নম্বর আমল জীবনের, সে গীবত জীবনে করে, সেজন্য তার এই পুরস্কার। এটা প্র্যাকটিক্যালি। আর আমরা গীবত, এটা বাদ দেন ভাই, এটা অনেক মহামারী আকারের গুনাহ। এই গীবত যদি বাদ না দেয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। গীবত থেকে, এই পাপ থেকে পরিত্রাণের উপায় কি?
এক নম্বর সময় গীবত থেকে পরিত্রাণের এক নম্বর উপায় হলো নিজে নিয়ত করতে হবে আমি আর গীবত করব, আমি আর কারো গীবত করব না। এটা হলো এক নম্বর মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে আমার জীবন যাবে আমি কাউরে নামে কোনো কথা লাগালাগি, কোনো কথা বলাবলি, কান কথা শুনে অন্য কাউকে বলা, এগুলো গীবত করব নিয়ত করতে হবে। তার সাথে সাথে করতে হবে যারা কোনো মানুষ যদি গীবত করে আমি শুনবো গীবত করতেছে ওইখান থেকে দূরে সরে যাবে, দূরে সে কি বলতেছে বলুন, ওইখানে আর থাকা যাবে। তাহলে প্রতিজ্ঞা করতে হবে আমি গীবত করব না, গীবত কেউ করলে শুনবো। এখন তৃতীয় নাম্বার আসলো গীবত যদি অনেক মজলিস বসে দেখবে, অনেক মজলিস ওইখানে কিন্তু গীবত চলে, প্রতিজ্ঞা করতে হবে যে মজলিসে গীবত হয়, কারো দোষ চর্চা হয়, সেই মজলিসে আমি বসবো। প্রথম নম্বর প্রতিজ্ঞা করতে হবে গীবত আমি জীবনে কারণ আমি কোনো সময় গীবত করলে কি গুনাহ? মরা ভাইয়ের গোশত খাওয়া, মরা ভাইয়ের অন্য লোক না, আবার ভাইটা মরা। আচ্ছা বলেন, মরা মুরগি আপনারা খাবেন? মানে মইছে মুরগিটা মারা গেছে, আপনারা জানছেন, তাহলে এই বস্তু খাবেন? মরা ভাই দেখছেন কত ভয়ঙ্কর গুনাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করিও না একে অপরের গীবত, একে অপরের দোষ। তোমরা যখন নিজেরাই নিজেদের গীবত করো, তোমরা যখন নিজেরাই নিজেদের দোষ চর্চা করো, তখন বাইরে থেকে অনেক মানুষ তোমার সমালোচনা, তোমাদের দোষ বলতে তাদের সহজ হয়ে যায়। দেখবেন বাংলাদেশ এক দল আরেকজনের দোষ, এক দল আরেকজনের দোষ, একজন আরেকজনের দোষ, এরকম বলতেছে। এখন বাইরের দেশে বলে ওরা তো খারাপ, এরা তো এরকম, এত দোষ চর্চা করতে। গীবত বাদ দেন, এক নম্বর শর্ত আপনার কারো গীবত নিজে করব না, এবং কেউ যদি গীবত করে এটা প্রতিজ্ঞা করতে হবে কেউ যদি গীবত করে আপনি শুনবেন না। তৃতীয় নম্বরে যেই মজলিসে গীবত হয় ওই মজলিসে আমি বসবো। একজন তাবি, নাম হলো রিবিঈ ইবনে হিসাম, ওই তাবিঈন নাম তাবিঈ বলা হয় যারা সাহাবীদেরকে দেখছে, তো তিনি এক মজলিসে বসছে, তো মজলিসের মধ্যে মিটিং এর মধ্যে গীবত শুরু হয়ে গেছে। যখন গীবত শুরু হয়েছে তিনি তো আলেম মানুষ, উঠে গেছে। ও চিন্তা করতেছে যখন গীবত শেষ হয়ে যাবে আমি আবার আসি বসবো, তো আবার আসি বসছে, আবার গীবত শুরু হয়ে গেছে। তো বারবার তো একটা মিটিং থেকে উঠে যায়, মানুষ কি বলবে, মানুষ তো খারাপ করবে। তিনি উঠতে চায় কিন্তু মন তারে বাধা দেয় না, বারবার উঠলে মানুষ খারাপ করবে না, উঠা যাবে না। তো আসে মিটিং শেষ, সে দুই একটা কথায় হ্যাঁ মানে শব্দ করছে, মানে কথার মাঝে যদি হুঙ্কারি দেওয়া না হয় তাহলে কিন্তু কথার মজা আসে না। সে ঘুমের ঘরে চলে গেছে। স্বপ্নে জেগে তার এক মানুষ, বড় কালো মানুষ, শুকরের গোশত দিচ্ছে, তুমি খাও। সে বলে আমি খাবো না, রিবিঈ ইবনে হিসাম তিনি বলে না আমি খাবো না, এগুলো খাবো না, এগুলোর দরকার নাই। তারা মুখে ঠেলে দিয়েছে, সে এক পর্যায়ে বমি করে দিয়েছে। কি করছে? বমি করে দিয়েছে। কোথায়? স্বপ্নে। কোথায়? না ডাইরেক্ট না, স্বপ্নে। অনেক মানুষ দেখবে স্বপ্নে দেখতেছে ওকে কেউ মারে, দেখবে ঘুম থেকে উঠে দেখবে আর গা পা ব্যথা করে, এরকম আপনারা শুনেন নাই? হ্যাঁ, তো ঠিক ওই রকমই রিবিঈ ইবনে হিসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি সামান্যতম ওই যে মজলিসে গীবত চর্চা হচ্ছে, একজনের দোষ চর্চা হচ্ছে, আমি শুধু দুই একটা জিনিস লক্ষ্য করেছি, এজন্য রব্বুল আলামিন আমার এই সাজা দিয়েছে। তাহলে আমাদের কি অবস্থা ভাই?
তাহলে 1 নম্বর প্রতিজ্ঞা করতে হবে, আমরা কখনো গীবত নিজে করব না, শুনবো না। গীবত যে মজলিসে হয় ওই মজলিসে আমরা বসবো না। 2 নম্বর, নিজের ইসলামের একটা মূল ভিত্তি খেয়াল রাখতে হবে। রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এটা ইসলামের মূল নীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করতে হবে। নিজে যা খাও অপরকে তা খাওয়াও, নিজে যা করো অপরকে তা করাও, নিজে যা পছন্দনীয় এগুলো থেকে দাম করো। এটা হলো ইসলামের মূল নীতি। এটা খেয়াল রাখতে হবে। আপনার সমালোচনা, আপনার দোষ, আপনার নামে গীবত হোক, এটা কেউ আমি নিজে চাবো? তো নিজে যেহেতু চান না, তাহলে অপরের জন্য এগুলো করেন কেন? অনেক মানুষ কি করে জানেন, জামাটা গায়ে দিতে দিতে একদম পুরানো হয়ে গেছে, তারপর দাসী দিতে গায়ে দিতে দেয়। এরকম দান করলে কিন্তু কবুল হবে? খাওয়া নষ্ট হয়ে যাচ্ছে, টক আসছে, খাবারের মধ্যে কি আসছে? টক আসছে। তো এই খাবারটা দাসীরে দেয়, চাকর বাকরে দেয়, এটা খা। আল্লাহ বলে ইসলামের মূল নীতি থেকে তুই খারিজ, তুই বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করতে হবে। 3 নম্বর, এই ভয়াবহ গীবত থেকে, ভয়াবহ গুনাহ থেকে বাঁচার 2 নম্বর উপায় হলো নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তা পছন্দ করতে হবে। নিজের যেহেতু গীবত আপনি আপনার নামে কেউ বলুক আপনি পছন্দ করেন না, অপরের জন্য এটা মনে মনে নিতে হবে, অপরের আমি গীবত করব, অপরও পছন্দ করবে, এটা খারাপ জিনিস। এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচার 3 নম্বর উপায়, আপনি নিজে চিন্তা করবেন আমি কত খারাপ, আমি আবার কার দোষ চর্চা করি, আমি তো নিজেই জাহান্নামের কি। আপনি কি এমন বড় আমল করছেন, আমি কি এমন করছি, আমার জীবনে কি আছে বলেন? আল্লাহ যদি ধরে 1 গ্লাস পানির হিসাব, কেউ কি দিতে পারবে? এরকম মানুষ ভাই, এগুলো বোঝার আলোচনা, এগুলাই ওয়াজ। নিজের গুনার দিকে তাকাবে। আপনি একজনের দোষ চর্চা করতেছেন, গীবত করতেছেন, কিন্তু আপনি তো নিজেই খারাপ, আমি তো নিজেই খারাপ, আমি আবার কার দোষ চর্চা করি? সেজন্য এই ভয়াবহ গুনার থেকে বাঁচার জন্য এই কথাটা চিন্তা করতে হবে যে আমি নিজে খারাপ, আমি কার দোষ চর্চা করব। যদি এইটা মনে নেন তাহলে আপনার দ্বারা গুনাহ করাটা, গীবত করাটা কি হবে না? সম্ভব হবে না। 4 নাম্বার, গীবত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নিতে হবে। কার আশ্রয়? আল্লাহর দয়া ছাড়া কেউ গীবত থেকে বাঁচতে পারবে? এটা এমন এক সুন্দর মেডিসিন গীবত, আপনি মাঝে মাঝে শুনে দেখবেন, টেস্ট করবেন, এটা এমন মজাদার গল্প। মানে গীবত হচ্ছে আপনি একটু শুনবেন, ওই জায়গা থেকে বাইরে আসতে মন চাবে, কিন্তু আপনি বুঝতেছেন গীবত। সেজন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ আমাকে গীবত থেকে মুক্তি দেন, আমি যেন গীবতের পাপের সাথে জড়িয়ে না যাই। সেজন্য আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার থেকেও বড় গুনার নাম কি? বলেন না কি? কারণ জিনার গুনাহ রব্বুল আলামিন চাইলে আপনি যদি মাফ চান, রব্বুল আলামিন মাফ করতেও পারেন, কিন্তু গীবত করছেন, এর গুনাহ কে মাফ করবে না? আল্লাহ মাফ করবেন। যার নামে গীবত করছেন তার দোষ আলোচনা করছেন। অনেক মানুষ ফতোয়া দেয় ওই দোষ তো আছে তার মাঝে, না, ওই দোষ থাকলেও বলা যাবে, যদি না থাকে তাহলে এটা তো অপবাদ। আর যদি দোষ থাকার পরেও আপনি আলোচনা করেন, সমালোচনা করেন, এটার নাম কি? গীবত।